পাঁচটি মুখ্য অঙ্গের মধ্যে ভক্তি কি বলছেন? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, আর অর্চন করতে হবে, আর কি করতে হবে? ধামে বাস করতে হবে। আর আরেকটা আছে, শ্রবণ কীর্তন অর্চন আর ধামে বাস। আরেকটা কি? বন্ধন। অর্চন হয়ে গেছে, এটা অর্চন বন্ধন। শ্রবণ আছে, কীর্তন আছে। শ্রবণ মানে ভাগবত পাঠ করতে হবে, নাম জপ করতে হবে, আর ধামে বাস করতে হবে, অর্চন করতে হবে। আর একটা কি? এই পাঁচটি হচ্ছে ভক্তির মুখ্য। তো নটার মধ্যে পাঁচ, তাহলে ওখান থেকে বার হয়ে যাবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মনির্ভর। শ্রবণ, কীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন। এই পাঁচটি বিষয়কে আমাদের জীবনে বলছে প্রত্যেক দিন ভালো ভক্ত হতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে এই পাঁচটি জিনিস আমাদের মধ্যে প্রতিদিন থাকতে হবে। আমাদের প্রতিদিন একটু অধ্যয়ন করতে হবে, একটু শুনতে হবে, আরতি নাই করতে হবে, নাই দর্শন করতে হবে, অর্চন হয়ে যাবে। আরতিটাকে দর্শন করাটাই অর্চন। যে করতে সে অর্চন, কিন্তু যে দর্শন করে না, অর্চন হয়ে গেল। আর ধামে বাস, ধামে বাস মানে মথুরা বাস বা মায়াপুর ধামে বাস, পুরী ধামে বাস। গৃহতেও যদি আমি মন্দির বানিয়ে ভগবান নিত্য সেবা পূজা করি, নাম জপ করি, ভগবানের ভোগ নিবেদন করি, নন্দন করি, সেটাও ধাম। যথাই নাম সংকীর্তন তথাই বৃন্দাবন। আমার গিয়ে যদি আমরা সব পরিবারের কৃষ্ণ ভক্তি অনুসরণ করি, ভগবানের ভোর উঠে আরতি, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদন করি, প্রসাদ, নাম জপ করি, তাহলে গৃহটাও মন্দির, ধাম। এটা বলছেন। এইগুলি মানে প্রত্যেক দিন আমার যে জীবন চরিত্র, আমার যে দৈনন্দিন জীবনযাত্রা, তার মধ্যে পাঁচটি জিনিসকে রাখতে হবে। তো পাঁচটার মধ্যে আমরা চারটি পেলাম, তাই তো? কি কি পেলাম? চারটা: শ্রবণ, কীর্তন, অর্চন, ধামে বাস আর মথুরা বাস। বলছে পাঁচটাই তো হয়ে গেল। চারটা। যাই হোক, তো এইগুলি আমার জীবনে প্রতিদিন রাখতে হবে। কি বলছে? এই সমস্ত বিষয় সর্বদাই কীর্তনীয়, এগুলি সবসময় আমাদের স্মরণ করতে হবে, কীর্তন করতে। তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত, তাকে ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি। কাকে? না, ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত, হ্যাঁ, নির্বিশেষ সবিশেষ, ভগবানের এই যে রূপটাকে যারা মানে নির্বিশেষ বাদ, আর সবিশেষ মানে একটা সুন্দর ভগবানের রূপ আছে, তাকে মহাত্মা বর্ণনা করা হয়নি। এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে। ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই ভক্তি নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন। তিনি বিষ্ণু তত্ত্বের শ্রবণ ও কীর্তন করেন এবং কখনো দেব দেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না। যিনি সত্যি ভগবানের সেরকম ভক্ত হবেন, মত পাবেন, তিনি এই দেব দেবী এদের বিষয় নিয়ে তিনি কি করবেন না? কীর্তন অত করতে যাবেন না। কি বলছেন না, এখানে লিখছেন কোন মানুষের বা কোনো মানুষের মহিমা কীর্তন করে রাজনীতিবিদদের মতো। রাজনীতি লোকেরা কত মানুষের কত গুণগান করে না, এই করেছে, সেই করেছে, ভারতে কারেন্ট দিয়েছে, কত কি বলেন।
সেটি হচ্ছে এই যে মানুষের গুণমহিমা কীর্তন করছে না, ভগবানেরই সবকিছু, ভগবানের দ্বারাই সবকিছু জগৎ। আমরা আমাদের কিছুই ক্ষমতা নেই, সেরকম যার মনোভাব সেটাই হচ্ছে ভক্তি, তার শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা। এই প্রকার পাঁচটি দিব্য রসে যে কোনো একটি রসের দ্বারা ভগবানের সঙ্গে অন্তিম কাল মৃত্যুযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধ পরিকর। যারা এগুলো করতে থাকবেন তা ভগবানের ধামে অবশ্যই যাবেন। সেই উদ্দেশ্য সফল করার জন্য তিনি কায় মনোবাক্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতভাবে যুক্ত থাকেন। সেটিকে বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনা। এই জন্য প্রভুপাদ আমাদের নাম দিলেন কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কি ভাবনামৃত? কৃষ্ণ ভাবনামৃত। আমাদের দেখবেন আশেপাশে কত সংঘ আছে, ভাই ভাই সংঘ, নেতাজি সংঘ, ক্লাব, তরুণ সংঘ, হ্যাঁ, কত রকম সংঘ আছে। কিন্তু প্রভুপাদ দিলেন কি কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যে ভাবনার ফলে আমরা এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হবে। যিনি প্রকৃত বুদ্ধিমান, যিনি প্রকৃত জ্ঞানী, তিনি আর চাইবে না যে আমি আবার এই জগতে ফিরে আসি। গুরু মহারাজ একটা ভক্তকে একটা চিঠি দিয়েছে, তো চিঠি পড়ছিলাম, সেখানে গুরু মহারাজ লিখেছেন, আপনাকে শুভ কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনাময় জন্মদিনের শুভেচ্ছা। আশা করি আপনি ভালো আছেন। আমরা আপনাকে এই বিশেষ দিনে গুরু মহারাজের আশীর্বাদ জানাচ্ছি। আমি তোমাকে তোমার গুরু মহারাজ বলছেন যে আমি তোমাকে তোমার জন্মদিনে আশীর্বাদ পাঠাচ্ছি। কি আশীর্বাদ? কৃষ্ণে মতিরস্তু, জড়জগতে এটি তোমার শেষ জন্ম হোক। মহারাজ বলছে যে এই জগতে এই জন্মটা তোমার জন্য শেষ হয়, আর যেন তোমার জন্মগ্রহণ করতে না হয়। এই জগতের মানুষ কি চায়? আমি যেন স্বর্গে যাই, আবার যেন স্বর্গে থেকে লাঠি দিয়ে আবার এই মধ্যে থেকে আসি, আবার ছেলে মেয়ে থাকবে, বাড়ি ঘর থাকবে, জমি জায়গা থাকবে, আবার যাবতে কি হয়েছে, কত সুন্দর। কিন্তু ভগবত ভক্তরা তারা চায় যাতে আর এখানে ফিরে আসতে না। এই গুরু মহারাজ সেটাই বলছেন যে জগতে এটি তোমার শেষ জন্ম হোক। আমি রোজ তোমার জন্য শ্রী বিগ্রহের কাছে প্রার্থনা করি, সমস্ত শিষ্যের জন্য, যে তুমি আমার প্রিয় দীক্ষা প্রাপ্ত আধ্যাত্মিক কন্যা দত্ত হেমাঙ্গী বলে একটা মাতাজি, গোপিকা দেবী দাসী, এবং আমি দেখতে চাই যে তুমি তোমার সারা জীবন ধরে সর্বদা কৃষ্ণ ভাবনামৃতের অনুসরণ করবে এবং শেষে ভগবত ধামে ফিরে যাবে। দয়া করে এই পত্রের সঙ্গে সংযুক্ত শ্রীধাম মায়াপুরে শ্রীধামে শ্রী রাধা মাধব এটা রাধা মাধব একটা ছবি পাঠিয়েছি যে তুমি এটা দর্শন করো। গুরু মহারাজ এই কথা বলছেন। তা যারা প্রকৃত মহাত্মা হবে, যারা প্রকৃত বুঝতে হবে, ভক্ত হবে, তা কখনো চাইবে না যে আমিও এই জগতে থাকি আর অন্য কেউ যাতে এই জগতে আর তাকে ফিরে আসতে না হয়। এই যে কিতাব ক্লেশ আছে এই জগতে সবার জন্য, আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক, এই কিতাব ক্লেশ সবাইকে ভোগ করতে হবে, সাধু হোক মহাত্মা যাই হোক। এই প্রকৃত মহাত্মারা চান না যে আবার এই জগতে সবাই ফিরে আসুক, সেটা ফিরে না আসতে হয়, তার জন্য তিনি প্রার্থনা করছেন। তাই ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয়, যেমন একাদশী, জন্মাষ্টমী আদি পুণ্যতিথি উপাস করা,
যেটাই বলছে প্রভুপাদ যে এই ধরনের ব্রত উপাসনা করতে হবে। এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে। যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন। তাই তারা অবধারিত ভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলা করা হয়েছে যে এই ভক্তিযোগ কেবল সহসাধ্য নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। এই জন্য কোন কঠোর তপস্যা ও খিচ্ছ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরু তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। সবার জন্য, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, কি গৃহস্থ, সবার জন্য সেই সুযোগ সুবিধা ভগবান দিয়েছে। যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো স্থানে থেকে এই ভগবান ভক্তি করে, হরিভজন করে, হরিনাম করে এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে কার উপর? হ্যাঁ, কার উপর নির্ভর করছে? নিজের উপর নির্ভর করছে। নির্ভর করছে কার উপর? নিজের উপর। যে এই জন্য জীবকে বলা হচ্ছে তটস্থ শক্তি। ভগবানের তিনটা শক্তির কথা বলেছেন, কি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থ। এই তিনটার মধ্যে জীব হচ্ছে মাঝখানে আছে। অন্তরঙ্গা আর বহিরঙ্গা, এই দুজনের মাঝখানে হচ্ছে জীব, তটস্থ শক্তি। আপনি চাইলে ডাঙায় উঠতে পারেন, আপনি চাইলে জলে নামতে পারেন। জলে গেলে ভিজে যাবেন, ডুবে যাবেন, ডাঙায় উঠলে ভেসে যাবেন। আপনি কি করবেন? একটা স্বতন্ত্র ভগবান মানুষকে দিয়েছে। আপনার পাশে দুধ আছে, তামাক আছে। দুধ খেলে বল হবে আর তামাক খেলে ক্যান্সার হবে। আপনি কোনটা খাবেন? ভগবান স্বাধীনতা আমাদের দিয়েছে। না, আমি দুধও খাবো, তামাকও খাবো, তাহলেও গন্ডগোল আছে। আজকে যে তামাক খাবো তাতেও গন্ডগোল। আমি দুধটা খাবো, দুধ হচ্ছে সুষম খাদ্য। আমি দুধ পান করবো, তাহলে তার ইষ্ট, পুষ্টি, বুদ্ধি, বল ইত্যাদি লাভ। আর কে কোনটা করবে তার ব্যক্তিগত স্বাধীনতা ভগবান আমাদেরকে দিয়েছে। আমরা গতকাল যেখানে ছিলাম সন্ধ্যাকাল অনুষ্ঠানে, আমাদের দিকে আসে নাকি মহাপ্রভু আসে বাড়িতে? মহাপ্রভু বলে বাড়িতে মহাপ্রভু এসছে, একটা বিগ্রহ নিয়ে আসবে, যেটা মাথায় করে মহাপ্রভু, তাকে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে টসিয়ে তার আর্থিক ইত্যাদি ইত্যাদি করবে। তো আবার আগে মাংস টাংস কিছু ভোগ টোগ হয় বললে। তো বলছে এই যে মহাপ্রভুকে যারা নিয়ে আসলেন বা সঙ্গে কীর্তন করতে করতে আসলেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করলেন, তা আমরা মহাপ্রভুকে ভালোবেসে মহাপ্রভুর সেবা করার জন্য নাম গান ইত্যাদি হবে বলে মহাপ্রভুকে নিয়ে আসলাম। সেই মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভুর যে আদর্শ, মহাপ্রভুর যে উপদেশ, সেগুলো আমরা যদি পালন না করি, তাহলে শুধু মহাপ্রভুকে নিয়ে আসলাম, মহাপ্রভুকে সাজালাম, মহাপ্রভু ভোগ দিলাম, আরতি করলাম, যে নিয়ে আসলো, যে পূজারি করলো, কে যে কি কতটা কি করে, মহাপ্রভুর নির্দেশ পালন বড় মুশকিল। আমরা এই নিয়ে মহাপ্রভুর শিক্ষাটা নিয়ে আলোচনা করছিলাম যে মহাপ্রভু শিক্ষাটা এরকম নয়, গোড়ার আমি বললে নাহি চলে, ঘোড়ার আচার ঘোড়ার বিচার করলে ফল ফলে। হ্যাঁ, মহাপ্রভুকে নিয়ে আরাম ধুমধাম করে কীর্তন করে মাইক দিয়ে, হ্যাঁ আমার বাড়িতে মহাপ্রভু এসেছে, কালকে ভোগ হবে, মহাপ্রভু ভোগ। হ্যাঁ, মাংস বানাতে খৈনি ঢেলে দিল,
সেটা মেদিনীপুরে আছে। যাক, ভালো যে কোনো সব করেছে। হ্যাঁ, তা বলছি চিত্র জমবে, চা করো কোথায়? ওই দুধ চানা লিখার চা। এই যে ব্যাপারগুলো, যে মহাপ্রভু বলছে গোড়ার আমি বললে নাই চলে, গোড়ার আচার গোড়ার বিচার করলে পর। মহাপুরুর যে আচার, মহাপুরুর যে নির্দেশ, মহাপুরুর যে উপদেশ, সেটা যদি জীবনে না করি, তাহলে আপনি ওই যতই মহাপুরুকে নিয়ে আসেন আর পয়সা আছে বলে ধেই ধেই করে নাচান গান বাজনা দিয়ে আর লোককে একদম কড়াই কড়াই খিচুড়ি করে পরামর্শ করে খাইয়ে দেন, কি হবে? লোকে খেয়ে দিয়ে যায়, বলে ও সত্যি একটু লবণ কম হয়েছিল না, ভালোটা বলবে না, শরীরের লবণ কম হয়েছিল, পরামর্শ যেন একটু নতুন লবণ দিয়েছে নাকি, এইগুলোই আলোচনা করবো। আপনার রানী ঠাকুরের যে নামপুরি কত সুন্দর হয়েছে সেটা আছে এরকম বলবি। গোড়ার আমি গৌরাঙ্গ মহাপুর যে নির্দেশ যদি আমি জীবনে পালন না করি, মহাপুর নির্দেশ কি? মহাপুর প্রথম নির্দেশ 8টি শ্লোকের মধ্যে তিনি সব দিয়ে গেছেন। শিক্ষাষ্টকম কার কার মুখস্থ আছে? হাত তুলুন দেখি, জিজ্ঞাসা করবো কিন্তু হাত তুলে শিক্ষাষ্টকম কার কার মুখস্থ আছে? হাত তুলুন। একটা, দুটো, একটা তো নড়বড় করছে, দুটো হাত উঠেছে বাচ্চা, ঠিক আছে হাত নামান। এখানে উপস্থিত কতজন দীক্ষিত ভক্ত আছে? হাত তুলুন দেখি। দীক্ষিত ভক্ত আমাদের, হ্যাঁ, সঞ্জীবু হাতটা যদি সাহস পাচ্ছে না, আমার দীক্ষা হয়েছে কি হয়নি? হ্যাঁ বলি, বামন গেল ঘর, না বলছিল ঘর। শিক্ষার সময় পালবু পড়তে বলেছিল, পড়েছিলাম, হার ওসব কে দেখছে বই খুলিয়ে, তাই তো জং ধরে গেছে। শিক্ষাষ্টকমটা ওরকম নয়। মহাপ্রভু তিনি 8টি শ্লোকই দিয়ে গেছেন। এটা আপনারা মায়াপুরে যখন যখন যান, মঙ্গলার যখন দেখবেন প্রত্যেক দিন মঙ্গলার শেষ শিক্ষাষ্টকম পাঠ হয়। এটা এরকম না দীক্ষা নেওয়ার জন্য মুখস্থ করতে হবে, পড়ে শোনাতে হবে, সারা জীবন বলতে হবে। যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনার বলার ক্ষমতা থাকবে, আপনার সেই সামর্থ্য থাকবে, সারা জীবন শিক্ষাষ্টকম। শিক্ষাষ্টকমের এটা নাম অপরাধের কথা বললে তার খুঁজেই ভালো লাগে। হ্যাঁ, নাম অপরাধ এরকম নয় যে আপনাদের আমরা বলতে বলি, আমরা নিজেরাও বলি, এরকম নয় যে ওটা মধ্যে থাকে, ওটা তো ওদের কাজ। আমরা সংসারী মানুষ, ছেলে মেয়ে নিয়ে সময়, হ্যাঁ, এগুলো কি আমরা তখন বিশ্বাস করে পড়েছি, আর কি মনে আছে ওই হবে, ওই রকম বললে হবে। এটা আমাদের একটা স্কুলের স্ট্যান্ডার্ড। স্কুলের ভক্ত তার তিলক থাকবে সুন্দর, তার কন্ঠিমালা থাকবে সুন্দর, ছেঁড়া হলো গরিব হলো পরিষ্কার থাকবে তার পোশাক। এটা হচ্ছে আমাদের বহুপাত শিক্ষা। আমাদের পরিষ্কার ফার্মের মধ্যে আছে, আছে কিনা? আপনি ডেলি চুল দাড়ি নখ কাটেন কিনা? কি দরকার ছিল সব কথা? দীক্ষার প্রতি কি দরকার? দীক্ষা নেব, দীক্ষা নেব। পৃথিবীর কোনো সংস্থা নেই এই ধরনের ফর্ম ফিল আপ করে যে তাদের শিষ্যদের গাইড করে তার দীক্ষা হয়। চুল কাটেন কিনা, জামা কাপড় পরিষ্কার করেন কিনা, হরিনাম তো পরের কথা, প্রত্যেকটা দিন আছে কিনা যারা আপনারা দীক্ষা নিয়েছেন বা ফর্ম ফিল আপ যখন করা, সব প্রত্যেকটা বিষয় আছে। আমাদের এই মহাপুর শিক্ষার মধ্যে মহাপুর 8টি শ্লোক, এই জন্য তাকে কি বলা হচ্ছে? শিক্ষাষ্টকম, তাই তো? এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রত্যেক দিন এটা, প্রত্যেক দিন কেন বলতে হয়? এই কথাগুলো প্রত্যেক দিন কানে আপনাকে শুনতে হবে। মহাপুর প্রথমেই প্রথম শ্লোকের প্রথম লাইনে কি বললেন? হ্যাঁ, চেত দর্পণ মাধ্যম। তাহলে প্রথমেই বললেন কি? পরিষ্কার পরিচ্ছন্ন কথা। চিত্র দর্পণকে মার্জন করতে বলে মানে কি? পরিষ্কারের কথা বললেন, যে আমাদের ভেতরটা পরিষ্কার করতে হবে, চিত্র দর্পণ মার্জন করতে হবে। তাহলে প্রথমেই তিনি পরিষ্কার করার কথা বলতে। আমরা এই শ্লোকগুলি
এই যে মহাপুরুষ শিক্ষা শুনে রেখেছি, আমরা প্রত্যেক দিন শুনি, প্রত্যেক দিন মুখ দিয়ে বলি, বারবার শুনতে শুনতে বলতে বলতে এগুলো তবে না কার্যকরী হবে। কিন্তু দীক্ষার সময় শুধু কোন রকম একটু পড়ে গিয়ে বলে দিলাম, হ্যাঁ বাস দীক্ষা হয়ে গেল, শেষ। পাবন গেলে ঘর। পরের লাইনটা কি আছে বলেন দেখি, জানেন আপনারা? হ্যাঁ, নাঙ্গল তুলে ধর বলছে না, ওরকম নয় যে দীক্ষার সময় লাগবে আর লাগবে। সারাটা জীবন সে দীক্ষিত হোক, আশ্রিত হোক, আকাঙ্ক্ষিত হোক, যাই হোক না কেন, প্রত্যেকের আমরা এগুলো করছি কি জন্য? তো সব ভক্তির একটা অঙ্গ। তো আপনি শিক্ষাশ্রম পড়বেন, এই সুন্দর কথাগুলো বারবার শুনবেন, বলবেন, তাতে আপনার মঙ্গল। তা ওটা প্রথমে সেতু দর্পণ, চিত্র দর্পণ মার্জন করতে বলছে, আপনি পরপর যাবেন, হ্যাঁ, তার নামের মহিমা বলছেন, তারপরে শ্লোকে যাবেন, শুনেছেন বলছেন, হ্যাঁ, যে একজন ভক্ত বৈষ্ণব কিরকম হবে। আবার একটা শ্লোকে যাবেন, সেখানে বলছে ন জনম ন জনম। এটাই তো মহাপুরুষ শিক্ষা। মহাপুরুষ শিক্ষাটা কি? জীবে দয়া সর্ব না না, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এটাই তো মহাপুরুষ শিক্ষা। যারা দেখো তারে তো কৃষ্ণ, এগুলোই তো মহাপুরুষ শিক্ষা। মহাপুরুষকে নিয়ে আসলাম, বাড়িতে ধুমধাম করে একদম ইয়ে করে দিলাম, লাখ টাকা খরচ করে দিলাম, ধরো বাড়ি বিশাল কাউকে খাওয়ালি, বললো একটু হাত পেয়ে বা বুকটা একদম ভর্তি চিন্তি থেকে 8টি চিন্তি হয়ে গেল। হ্যাঁ, এটা মহাপুরুষ শিক্ষা। মহাপুর এই শিক্ষাগুলি আমাদের জীবনে পালন করতে হবে, তাহলে মহাপুর খুশি হবে। তাহলে না আমরা মহাপুরুষের শিক্ষা লাভ করে ভগবানের ধামে যেতে পারবো। আমরা দীক্ষিত ভক্ত হয়ে যদি নাম আবার শিক্ষাষ্টম হাত তুলতে গিয়ে এখন এগুলি ধরা হবে, ধরা যদি ধরে ফেলে হাত তুলে তো এই হচ্ছে বিষয়। মহাপুর শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যাদের বলা হয় পরম দয়ালু, পরম কৃপালু, কি দরকার ছিল? মহাপুরুষ স্বয়ং ভগবান, তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি ভক্ত বেশি আসলেন। মহাপুরুষ শিক্ষার একটা কি বলছে এখানে, আপনি আচরণে ধর্ম জীবের শেখায়, নিজের আচরণ করে শেখানো যায়। এই কথাগুলো আমরা অনেক শুনেছি। এটা হচ্ছে মহাপুরুষ শিক্ষা, জীবনে পালন করে শিক্ষা দিতে হবে। মহাপুরুষ তাই করতেন, প্রভুপাদ তাই করেছেন, গুরুদেব তাই করেছেন। আমাদেরও কি করতে হবে? সেটাই করতে হবে, তাই না? এই মহাপুর এই যে শিক্ষাগুলি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও উপদেশ। এটা হচ্ছে মহাপুরুষ শিক্ষা। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, মায়ার উপরে, এগুলো মহাপুরুষ শিক্ষা। ন ধনক ন জনক ন সুন্দরী ন কবিতা বিশ্ব কাময়ী মম জন্মনি জন্মশ্রী ভবতা ভক্তি। এগুলো হচ্ছে মহাপুরুষ শিক্ষা। পূজার পর্যন্ত বলে একটা কথা, বলছে আমার বাবাকে না আমি খুব ভালোবাসি। রে তুই তোর বাবাকে ভালোবাসিস, কিন্তু আমি শুনলাম এই মাসখানি থাকে নাকি তোর বাবা তোকে ত্যায্য পুত্র করেছে। বলছে না, আমার বাবাকে আমি ভালোবাসি, বাবা যা বলে তার উল্টোটা করে। বাবা তাহলে কেমন ভালোবাসে? তোমার আমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, কেমন ভালোবাসে? এটা ভালোবাসে, কিন্তু বাবা ত্যায্য পুত্র করেছে। কেন? মায়ে বললে জানে যায়, জানে বললে মায়ে যায়, উল্টোটা করে। এটা ভালোবাসা হলো? মহাপ্রভুকে আমি ভালোবাসি, ভগবানকে আমি ভালোবাসি, গুরুদেবকে আমি ভালোবাসি, তার মানে কি? মহাপ্রভুর নির্দেশগুলো সে পালন করবে, তাই তো নাকি? এটাই তো ভালোবাসা বলছি। আর এই জগতের ভালোবাসা যদি বলে, তাহলে ভালোবাসা বলছে ভালো মন্দের বিচার না করে, লতে লজ্জা ঘৃণার মাথা খেয়েছে। আর কি ভালো ভালো বাবা মার অবাধ্য হয়ে সাথে সাগরে গিয়ে ঝাঁপ দিয়া, এরকম বলছে।
করছেন? তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই মনুষ্য জীবনে একটা স্পেশাল গিফট ভগবান দিয়েছে। এই মনুষ্য জীবনটাই একমাত্র জীবন, যে জীবনের মাধ্যম দিয়ে আমরা ভগবানের নাম করতে পারি, ভগবানের সেবা করতে পারি, তার আরাধনা করতে পারি। কুকুর, ছাগল, ভেড়া, উট, গাধা, হাঁস, মুরগি পারবে হরিনাম করতে, আরতি করতে, কীর্তন করতে পারবে কেউ? ঘোড়া বলে হর্স পাওয়ার, হাতি বিশাল চেহারা পারবে? বাঘ প্রচুর শক্তি, সিংহের কত শক্তি, পারবে এখন আরতি কীর্তন ইত্যাদি করতে? এখানে ভাগ্য পাঠাচ্ছে, বসো তুমি, বুঝবে কিছু? এটা কারা বুঝবে? একমাত্র মনুষ্য জীবনেই সেটা বোঝা সম্ভব। সেই জন্য আচার্যরা, আমাদের প্রধান আচার্যরা বলছেন মনুষ্য জীবনটা কি বলছেন না, দুর্লভ জীবন। শুধু দুর্লভ না, বলছে সুদুর্লভ, অতি দুর্লভ। কেন না, এই মনুষ্য জীবনে একমাত্র এই ভগবত ভক্তি, হরিভজন, হরিনাম করা যায়। আর এগুলো করার জন্য যে আমাদের সংসার ছাড়তে হবে, ছেলে মেয়েকে ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে, কিচ্ছু নয়। সবকিছুই থাকবে, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ব্যবসা, চাষবাস, তার যখন সবকিছু থাকবে, কিন্তু সেটা হবে কৃষ্ণকে কেন্দ্র করে। যেমন দেখবেন অনেক ফ্যামিলি আছে, হয়তো বাবা মা বয়োজ্যেষ্ঠ, বাবা মা অনেক বয়োজ্যেষ্ঠ, নাতি পুতি অনেকগুলো ছেলে বৌমা ইত্যাদি আছে। তো তারা দেখবে সবাই এই যে বাড়ির বয়স্ক দুজন বাবা মা বা তাদের দাদু ঠাকুমা কি হয় সম্পর্কে, তাদেরকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। অনেক ফ্যামিলি আছে, আবার অনেক ফ্যামিলি আছে ও বয়স্ক লোকের প্রায় খান দিও না তো, হ্যাঁ, তাদের সঙ্গে সেইভাবে মেশে না, আচরণ করে না, ভালো ব্যবহার করে না, এরকম আছে। কিন্তু অনেক বাড়ি আছে সবাই না, আমার দাদু যা বলবে তাই, আমার দিদা যা বলবে তাই, তবে খারাপ হোক ভালো হোক, ওনাদের পরামর্শে ওনাদেরকে সেই সম্মান শ্রদ্ধাটা করে। আমাদেরও এই যে মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, এই মনুষ্য জীবনটা শুধু খাওয়া, ঘুমানো, বাচ্চা পালন করার জন্য নয়। একটা পিঁপড়ে 1 গ্রাম চিনি খায়, একটা হাতি 1 মন খায়। আর মানুষ সেও খায়, সবাই দেখবেন খায়, সবাই ঘুমায়, সবাই বাচ্চা কাচ্চা পালন করে, সবাই ক্ষমতার সাথে নিজেকে রক্ষা করেন, করে কিনা? কিন্তু এই ভগবত ভক্তি, হরিভজন, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, ভালো মন্দ বিচার ক্ষমতা একমাত্র কাকে দিয়েছে ভগবান? সবাই বলুন, কাকে দিয়েছে? জোরে বলুন আরো, কাকে দিয়েছেন? আপনারা কি মানুষ? মানুষ হলে তো এগুলো করতে হবে, যাবেন। একই মানুষ আমরা বলি ওকে অমানুষ, বুঝলেন? তার মানে কি? এই মানুষটাকে আমি অমানুষ কেন বলছি? মানুষ হয়েও তার আচরণটা অমানুষের মতো। কাকে বলা হয়? গাধাই গাধা। গাধা কেন বলা হয়? না, মানুষ হওয়া সত্ত্বেও তার আচরণটা গাধার মতো। সেই জন্য তাকে মানুষ না বলে তাকে গাধা বলছে। লালটু বলবে না দেখে, এই গাধা বলে কিনা? সেই জন্য আমরা যদি নিজেকে ভাবি আমরা মানুষ, আমরা যদি নিজেরা মনে করি আমরা মনুষ্য জীবন লাভ করেছি, তাহলে কিন্তু আমাদের এগুলো পালন করতে হবে। শুধু খাওয়া, ঘুমানো, বাচ্চা কাচ্চা পালন নিয়ে জীবনটা কাটিয়ে দিলে কি হবে? হ্যাঁ, এইভাবে যদি জীবনটা আমরা কাটিয়ে দিই, তাহলে আমাদের এই মনুষ্য জীবন ভগবান যে জন্য দিয়েছি সেটা বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আর এই সুযোগ আপনি পাবেন কিনা জানি না। যেমন আমরা দেখুন, আমরা সবাই বুঝি কিন্তু আসলে জায়গায় বুঝি না। ছেলে মেয়ে যখন বাচ্চা থাকে, ছোট থাকে, বাবা মা তাকে কত বুঝিয়ে, বাবা যা, একটু পড়তে যা, টিউশন যা, স্কুলে যা, কেন বলে? কারণ বাবা মা জানে
যে আমার হয়তো সেই সুযোগ ছিল না, বা হয়তো আমি ইচ্ছা করেই যাই নাই, বাবা আমাকে পড়তে পাঠিয়েছে, গাছতলায় খেলা করে 9টা বেজে গেছে, আমি বাড়ি থেকে আনি এই ছেলে পড়ে আলু খেতে হবে, আর আমবাগানে খেলা করে 2 ঘন্টা কাটিয়ে দিয়ে ওর টিউশন করে বাড়ি করছি। মানে আমি এরকম করতাম বলে আমার মনে হচ্ছে। তো এরকম তো বিষয়টা হচ্ছে যে বাবা মা বোঝে যে ছেলেটা যদি এখন লেখাপড়া করে তার ভবিষ্যতের জন্য ভালো, বাচ্চাটা সে না বোঝার জন্য তার এইভাবে করে সময় কিছু নষ্ট করে। বাবা মা বোঝে, ঠিক সেই রকমই ভক্তরা জানে এই জগতের মানুষ এই যে হরিভজন করছে না, হরিনাম করছে না, ভগবানের সেবা করছে না, পাপ কাজে সবসময় লিপ্ত, এদের কি অবস্থা হবে ভক্তরা জানেন। সেই জন্য ভক্তরা দেখবে কষ্ট হলেও বা ইচ্ছা না থাকলেও তার বিভিন্ন জায়গায় প্রচারে যান, তাদেরকে বোঝান, বলেন আপনি গীতা পড়ুন, আপনি মালা নিন, আপনি একাদশী করুন। কেন বলে, কি জন্য বলে? যে আজকে এই ভক্তি জীবনটা করে যে আনন্দ শান্তি আমরা পাচ্ছি সেটা সবাই যাতে পায়, কি দরকার এই রাত দুপুরে। এই জন্য বলছেন যে বৈষ্ণবের কার্য হয় তারিতে প্রাম, নিজ কার্য নয় তবু যান পর ঘর। নিজের কাজ নেই কিন্তু পরের ঘরে যাচ্ছে কেন না, বৈষ্ণবের কার্য হয় তারিতে প্রাম, তা প্রতি জীবকে মানে বৈষ্ণবের কার্য তারিতে প্রাম, নিজের কার্য নেই তা পামর ব্যক্তি প্রতি জীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য সাধুরা ভক্তরা তাদের গান, অনেকে সেটা ভালোভাবে নেয়, অনেকে সেটা ভালোভাবে নেয়। আমাদের বিচার করতে হবে, এই ব্রেন বুদ্ধিটা ভগবান এই জন্য দিয়েছে, গপ গপ করে খাওয়ার জন্য। কি জন্য দিয়েছে ভগবান এই ব্রেন বুদ্ধিটা? ভগবানের নাম করার জন্য, ভগবানের সেবা করার জন্য। যদি করা হবে তাহলে দেখবেন আপনি ইহলোকেও এখানেও আপনি শান্তিতে আনন্দে থাকবেন। আজকে ভক্তরা দেখুন প্রত্যেক দিন সকালে বাড়িতে মঙ্গল আরতি নিত্য কীর্তন, গুরু পূজায় নিত্য কীর্তন, সন্ধ্যা আরতি নিত্য কীর্তন। সাধারণ মানুষের ক্ষমতা কত নাচবে? বাংলা 5 করে মুখটা নিয়ে বসে থাকে বাড়িতে, অনেক টাকা কইলে ঘুমিয়ে আছে, কিন্তু মনে শান্তি নেই। কেন? চিন্তা, ব্যবসা নিয়ে, ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে, মেয়েকে নিয়ে, কত রকম চিন্তা, হাসতে পারে না। ভক্তরা যখন সকাল সন্ধ্যে দুপুর কত রকম অনুষ্ঠান আইতে গিয়ে তারা সবসময় নিত্য কীর্তনে আনন্দে ভগবান। এই জন্য বলছেন সংসার যদি করতে হবে, কি সংসার করতে হবে? কৃষ্ণের সংসার করতে হবে। কৃষ্ণ হচ্ছে কে? একমাত্র আনন্দের উৎস। কৃষ্ণ হচ্ছে আনন্দের উৎস। এটা বলছেন আনন্দম বুদ্ধি বর্তমান। যত এই কৃষ্ণ ভক্তির মধ্যে আমরা উষ্ণ থাকবো তত আমরা আমাদের আনন্দ বর্ধিত হতে থাকবে। আনন্দম বুদ্ধি বর্ধনম আর প্রতি পদম পদম পূর্ণামৃত আশ্রম। পদে মধ্যে সে পূর্ণ আশ্বাদ, সার একটা আশ্বাদ করতে পারে। তাই আপনারাও যারা হরিভজন করছেন, হরিনাম করছেন, খুব ভালো, একাদশী করছেন খুব ভালো, গুরু কৃপা লাভ করেছেন খুব ভালো। যারা এখনো শুরু করেননি, যে আমার এখনো সময় হয়নি, মেয়ের বিয়েটা দিয়ে তারপরে করব, ছেলের বৌমাটা আসুক তারপরে করব, বাড়ি ঘরটা হয়ে যাক তারপরে করব, চুল পেকে যাক তারপরে করব, দাঁত নড়ে যাক পড়ে যাক তারপরে করব, এখন বর্তমানে সেই সময়টা আপনার জীবনে আসবে তার সন্দেহ আছে। কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর, এখন 60-70 বড় জোর টেনে টুনে, তারপরে সবাই পটল তুলবে। আর মাঝখানে তো আছে, মাঝখানে তো 1 বছর থেকে শুরু করে 5 বছর ধরে কিছু খেয়ে কখন যে কখন হাওয়া হয়ে যাচ্ছে বোঝা। তাই সময় আমাদের হাতে নয়, কাল আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই বলছি সময় গেলে হরিভজন আর তো হবে না। যতটুকু সময় আছে, যেটুকু সময় এখনো আছে, এখন থেকেও যদি আমরা শুরু করি
তবু শেষ ভালো যার সব ভালো তার হবে।